লালমনিরহাটের হাতীবান্ধায় ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক এবং ট্রাক জব্দ করে হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহভাজন অবস্থায় বুড়িমারি থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাক আটক করে তল্লাশি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকালে জানতে পারি যে একটা ট্রাকে গাঁজা বা মাদক আসতেছে। তারই প্রেক্ষিতে আমাদের হাইওয়ে পুলিশের হাতীবান্ধার একটা স্পেশাল টিম আমরা ওত পেতে থাকি এবং আমরা সন্দেহজনকভাবে বিভিন্ন ট্রাকে আমরা তল্লাশি করি। তারপরে এই ট্রাকটাকে আমরা যখন চ্যালেঞ্জ করি সকালে না দুপুরের দিকে আমরা যখন চ্যালেঞ্জ করি, তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। তখন আমরা দেখি যে এই ট্রাকটা বালু ভর্তি। এই বালু ভর্তি ট্রাকের উপরে পুলিশ উঠে যখন এই রড দিয়ে আপনার বালুর নিচে গুঁতো দিচ্ছিল, তখন রডে কিছুটা বাজতেছে। তখন আমরা এই বালু অপসারণ করে আমরা 4টা বড় বস্তায় আনুমানিক 20 কেজির মতো গাঁজা উদ্ধার করি এবং একই সাথে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে মাদক পরিবহনে এই ট্রাকটা আমরা জব্দ করি এবং ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এই দুইজন মাদক চোরা কারবারির সাথে জড়িত, এদের দুইজনকে অ্যারেস্ট করা হচ্ছে। তল্লাশির সময় বালুর নিচে 4টি বস্তায় থাকা 20 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সংবাদ শোনার সাথে সাথে আমি রংপুর থেকে রওনা হই এবং এসে আমি আমাদের ছেলেদেরকে উৎসাহিত করি যাতে মাদক বিরোধী কার্যক্রম আরো জোরদার করা যায় এবং মাদক প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করছি। জব্দকৃত ট্রাকের চালক ও তার সহকারী বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা। চালক মাহিন মোহাম্মদ ওই এলাকার সুরুজ মোহাম্মদের পুত্র এবং সহকারী চালক সোহাইব হোসেন একই এলাকার রিমন হোসেনের পুত্র। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।